আপনার একটু জবান খুলে মহব্বতে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ। নাই গলা নাই এখানে সাউন্ড এরকম হয় গান, এখনই গলা ব্যথা ধরলো, টানতেছে না, কথা টানে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর যে জিকির করতেছেন, মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য জিকিরকে বলা হয় আফজালুল জিকির। সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কলেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দেলে আছে আমার তার ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাইক তো আগে ভালোই ছিল, আগের বক্তা তো ওয়াজ করলো, মাইক ভালো ছিল না, কি হলো? তো কোনো কিছু করা হয় না। সাউন্ড কি আপনার বুঝবার পারতেছে? বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? হোহা করা লাগবে তো। সাউন্ড একটু কমে দাও, মানে চঞ্চলি যান না করে। খুব জোরে বললে জনগণ কি কয়, এত জোরে বলিস কেন, বোঝা যায় না, তাই না? আবার যদি খুব আস্তে কথা বলে মেন ম্যান করিস কেন, শোনা যায় না। মানে খুব জোরেও খারাপ, আস্তেও খারাপ, মাঝামাঝি জিনিসটা আল্লাহ পছন্দ করে। সবাই বল না বেশি বাড়িস না রে, ঝড়ে ভাঙ্গে যাবে, তোরে খান ঠিক কিনা। বেশি খাটো থাকিস না, ছাগলে খাবিস। তার মানে কি, ছাগলেও যেন না খায়, ঝড়ে যেন না ভাঙে, মাঝামাঝি জিনিসটা ভালো। দেবী শাহুল দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এই গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল জলিল সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি আলহাজ তাজিমউদ্দিন আহমদ। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক আপনারা অত্যন্ত ভালো কাজ করছেন। এলাকার 4 জন সম্মানিত ইমামকে সম্মানিত সহসভাপতির আসনে সম্মান দিয়েছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই গ্রামের কিছু সন্তান, যদিও গ্রামে থাকেন না, আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল গফুর। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত
কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আবার খুব কঠিন শীত হঠাৎ করে, তাই না? আজকে কিন্তু শীত একটু বেশি। কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাব দশকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে আমার সামনে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, খালি একজন আমিন কয়েছে, বাদ বাকি কয়। তার মানে কি আপনার বুঝবার পারেননি? আপনারা কি কখনো মনে করছেন যে আমি নিজের ইচ্ছা এখানে আইছি? এখানে কখনোই মনে করা যাবে না, কারণ আল্লাহ যদি না চাইতো আমরা এই জান্নাতের বাগানে আসতে পারতাম না। এটা আমার কথা না, কথা আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতো তাহলে বাহিরে মেলার মধ্যে ঘোরাতেন, রাস্তাঘাটে ঘোরাতেন, ঘুরা ঘুরা বাড়ির যা। এরকম কিছু লোক নাই, ঘুরা ঘুরা বাড়ির যা। কতগুলো এসে আত্মীয়র বাড়িতে বেড়াতে, আমাদের কাহালুতে বলে শোভা খাবা, মানে শোভা কি খাবা, ওরা খাইয়া দিয়ে চলে যাচ্ছে, নাই কেউ কেউ ঘুম পাড়তেছে। আল্লাহ ওনাদেরকে চাইনি, আল্লাহ পছন্দ করেনি বলে এই জান্নাতের বাগানে ওনারা আসতে পারেন। আল্লাহ কেবলমাত্র যিনাদেরকে চাইছেন, পছন্দ করেছেন, একমাত্র তারাই। আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দেখেন, গ্রামের নাম অনুসারে আমাদেরকে তো হিন্দুর ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক না? দেবী, সায়ন, রায়, কালী, এগুলো কি মুসলমানের নাম? আপনারাই বলেন, এগুলো কি মুসলমানের নাম? মুসলমানের নাম নয়। কিন্তু আল্লাহ আমাদেরকে এত দয়া করলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি এই দুনিয়াতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে। বুঝবার পারতেছেন না? আমাদের আল্লাহ কি নিরপেক্ষ না পক্ষ? নিরপেক্ষ। আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে এই আয়াত কেন নাযিল করলেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতটা বোঝা গেল আল্লাহ ইসলামের পক্ষ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান ধর্মের নাম কি? এই হিসাবে আমাদের ভাগ্য ভালো না খারাপ? যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন নাম অনুসারে দেবী শাওল, রায়কালী,
হিন্দুর ঘরে যদি পাঠাতো আমরা কি পাইতাম? আল্লাহ পাইতাম না ভগবান পাইতাম? কথা কয় না, কথা কয় না। হিন্দুরা আল্লাহ কয়, হিন্দুরা আল্লাহ ভগবান কয়। ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ হয় না? গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না। বানের বা বাদ দিলে নো মানে নাই। এই তো ভগবানের খবর। আমরা যাকে আল্লাহ হিসেবে বিশ্বাস করি, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনি মন চাই আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে এমন একজন আল্লাহ আমরা পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। ধরে কোন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পাওয়ার পরে আপনার খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। বুঝতে পারছেন? আমাদের ভাগ্য এত ভালো, আমরা শুধু একটা আল্লাহ পাইনি, আমরা একজন বিশ্ব নবীও পাইছি। বলেন সুবহানাল্লাহ। যে নবী ঘোষণা করেছেন আমার উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবনে পাপ করছে, কিন্তু মরার সময় শুধু ঈমান নিয়ে কবরে আইছে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে না নিয়ে জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখ জোরে হয় না? হ্যাঁ, মাইক ছাড়া আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আল্লাহ কি বিচার করবেন না? আমরা তখন কি হব? আসামি। জোরে করে আমরা তখন কি হব? হাকিম হলেন আল্লাহ, আসামি হলাম আমরা। এমন সময় আমাদের মাঝখানে আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা বেজার না খুশি? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআন সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা দরকার। ধারণা আছে? আছে, দুই একজনকে আছে। কোরআনের এক নম্বর ধারণা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? দুই নম্বর ধারণা হলো হুদাল লিন নাস না বলে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যে আল্লাহ এখানে বলতে পারতেন হুদাল লিন নাস, কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবেন, কিন্তু হুদাল লিন নাস না বলে আল্লাহ হুদাল লিল মুত্তাকিন বলে জানায় দিলেন মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আপনাদের দেবী শাওলের সব লোক যদি মুত্তাকি হয় তাহলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, আর যদি মুত্তাকি না হয় তাহলে যতই কোরআনের মাহফিল করেন কাম হবে না, কোনো কাজ হবে না। আর আত্মীয় স্বজন দাওয়াত দিবে, হো হো করে সারা রাত বাড়ি দিবে, পরদিন সকালবেলা রায়কালি গিয়ে বলবে ওয়াজ কেমন হলো। ওই শয়তানেরা কিন্তু মাহফিল আসে না, আর আমার আগামীকাল ওয়াজের খোঁজ নেবে, ওয়াজ কেমন হলো, ওয়াজ কেমন হলো। আপনি যতই ভালো খান ওরা কিন্তু ভালো, কিন্তু তুমি আবার সামনে এসে কি শুরু করলে?
কারণ এখানে আল্লাহ কি বললেন, মনোযোগ দিয়ে শোনেন। কোরআন সম্পর্কে একটা ধারণা আনা দরকার। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মাহফিলে এই কথা স্পষ্ট করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ধরে কোন কথা ঠিক কিনা? এই কথা কিন্তু আমরা বলতেছি, কিন্তু আসলে কি দেখা যাবে? কে চাইলে? আল্লাহ চাইলে। সবকিছু আল্লাহ চাবি, আমাকে চাওয়ার কিছুই নাই। এবারে এটা একেবারে মানে মুখের উপর দুটা গেছে, দেখবেন সাউন্ড বোধ এরকম হচ্ছে না, মানে আমার মুখ দেখো এরকম, মানে এটার উপর দিয়ে যাচ্ছে, স্লিপ কাটিয়ে উপর তুলে দিবার তো চাচ্ছে, কিন্তু এমন চাপা দিছে বুঝলেন, এই চাপা দেওয়াতে ইয়ার কুদার পারতেছে না রে, আর মাথা ভাঙ্গা পারে। এই ওবায়দুল কাদেরের লাগালাম মাথা বল নাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয় এবার। হবে এটা আবার না কর গেল রে, বেশি দিল। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি, অসুবিধা নেই। আপনার খালি ঠিক মতো হুহা করেন, তাহলে তাহলে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন মুত্তাকি কারা? মুত্তাকি সম্পর্কে আল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকি হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। না দেখা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কম হবে না বেশি হবে? আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাকে বললো, নামাজ রোজা হজ যাকাত করা এগুলা করলি কি দায়িত্ব শেষ? আমাদের এলাকার একজন নামাজি আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি সল বল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কইয়া জমির আল কাটছে। জমিখন কি কইয়া? বাংলাদেশে কিছু মুসলমান আছে যে বিসমিল্লাহ করলেই মনে হয় সব হালাল হয়ে যায়। আপনারা বলেন তো, সুদের টাকা দিয়ে মাছ গোস্ত কিনে সেই ভাত খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ কয়ে শুরু করে, ওটা হালাল হবে? মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চলাবে, এদের মুখে যখন বিসমিল্লাহ আসে মনে করবেন ওরা মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, বিসমিল্লাহ। জমির আল কাটা দেওয়ার পরে ওই পানি দিয়ে আবার হাত ধুছে, হাত দিয়ে উপর দিকে দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ। কেউ দেখেনি। কে? যারা প্রকৃত মুত্তাকি হবে তারা কোনোদিন চারিদিকে তাকাবে না, তাদের নজর হবে উপর দিকে। জোরে কোন দিকে? কে দেখতেছে? তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আমি কোন দেখছি? ধরে কোন দেখছি? তাহলে মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য কি? অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, তারপরেও নামাজের মধ্যে আত্মা হেতু করতে বলতে এক সময় আমরা কিন্তু এরকম মারেন না? আপনারা মারেন না? এটা কি মারেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ দেখছেন? আঙ্গুল তুলে কি বলতেছেন? এটাই হলো মুত্তাকি। সোনাল বলেন। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিম। এখানে আল্লাহ তাআলা মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে, মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আচ্ছা, না দেখে আল্লাহকে আপনাকে বেশি ভয় লাগে, র‍্যাব পুলিশের বেশি ভয় হয়। কবরে যখন যাবে তখন কি বলবে? র‍্যাবের প্রশ্ন করবে না রবের প্রশ্ন করবে? আমরা 15.5 বছর কিন্তু রবের চাইতে র‍্যাবের ভয় বেশি করছি। আমি ওয়াজ করতে গেলে আমার বউ আমারে কইছে, বিদেশে ওয়াজ করে কি দেখবো? বলে র‍্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, এগুলা যদি থাকে তেল তেলা ওয়াজ করে, আর যদি না থাকে তাহলে কোনো মতে করবে। তা আমরা আগে যা খেয়াল করছি, পুলিশের গাড়ি, র‍্যাবের গাড়ি এগুলো আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা মারে দিই। তেল তেলা বলতেন না, তেল তেলা। বক্তারাও পর্যন্ত র‍্যাবের ভয়, পুলিশের ভয়, আজরাইল ধরার চিন্তা করেনি। কথা ঠিক কিনা? পুলিশ ধরবি, পারে পুলিশ ধরবি রে, আরে পাগলা পুলিশ ধরবি, এদিক দিয়ে পুলিশ আসবি, এদিক দিয়ে চলে যাবো, ধরার পারবি? এখন পারবি? আজরাইল যদি আসে কোন দিক দিয়ে পলাবেন? কোন দিক দিয়ে পলাবেন? যে আজরাইলকে কোনোদিন আমরা দেখি নাই, সদৃশ্য আজরাইলকে বিশ্বাস করা লাগবে। যে কোনো সময় আমাদের কাছে আসবে, যে কোনো সময়। আপনার বলেন তো কোন সময়? আজকে যে সমস্ত কিশোর যুবকেরা মেলার মধ্যে ঘুরতেছে, এরা কিন্তু মনে করতেছে না আমরা আমাদের কাছে এখনই আজরাইল আসবে। এরা মনে করতেছে, এরা হিসাব তো দাদা আছে, বাপ আছে, তারপরে সিরিয়ালে আমি আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন, মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে আত্মাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? এরপর আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো, ভয় করার মতন ভয়, এটা আবার কেমন ভয়? এই বাচ্চারা, এই তোরা দুইজন কি গল্প শুনবি? ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষে তখন ভয় হয়নি। কিন্তু যে চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর কাছে দুই হাত মিলে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনেই ঘুষ খাবো না। কখন ভয় করছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় হয়নি। কিন্তু যে রিটায়ার করছে, ওরে বাবা রে, যৌবন কালে কোনদিন মসজিদে আসেনি, বুড়া হয়েছে আল্লাহর ভয়ে সিয়ার লিয়ে মসজিদে আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিছু বদমাইশ, এরকম কিছু বদমাইশ মসজিদে দেখা যায় না। যৌবন কালে আর খোঁজে নাই, বুড়া বয়সে সিয়ার লিয়ে আছে। আপনার বলেন তো, মসজিদে মানুষ নামাজ পড়বার খালি নামাজের জন্য আসে না সওয়াবের জন্য আসে? কমপক্ষে 27 গুণ। কয় গুণ? পৃথিবীর যে কোনো মসজিদে আপনি নামাজ পড়েন, মানে ওই কয়টা বাদ দিয়ে আপনি কমপক্ষে 27 গুণ সওয়াব পাবেন যদি জামাতের সাথে নামাজ। আমার কথা কি বুঝলেন? তো জামাতে নামাজ পড়া কি হেঁকা বেঁকা কাতার করা না সোজা করা? তো কাতার যদি সোজা করবার চান, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না। কেউ যদি আগালি মিল করে, আগালি মিল করলে হবে, কারণ কারো পাও আঘাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার 6 আঙ্গুল। তো এই জন্য পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার চান, যে বেটা সিয়ারত বসে আছে ওর পায়ের গোড়ালি বুঝি, তাহলে আপনি যতই চেষ্টা করেন ওর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার না পারেন, আপনি 27 গুণ পাবেন না। এখন 27 গুণ যদি আপনি নিবার চান, তাহলে আপনার কাতার থেকে সিয়ার সরান লাগবে। জোরে কোন কি করা লাগবে? আপনি কাতার থেকে সিয়ার সরা দ্বিতীয় কাতারে দিবেন।
এখন দ্বিতীয় কাতারের লোক যদি 27 গুণ চায়, তাহলে তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতারের লোক যদি 27 গুণ সওয়াবের আশা করে, তাহলে 4 নম্বর কাতারে যাবে। এক সময় দেখা যাবে মসজিদ আর চেয়ার থাকবে, কিন্তু আপনারা তো ওগুলা সওয়াবের ধান্দা করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হয়েছে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। 10 বছর থেকে যে যুবক নামাজ ধরবে, বাচ্চা নামাজ ধরবে, সে কিন্তু সিয়ারত বসে নামাজ পড়া লাগবে না। আল্লাহ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ দিয়েছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি নামাজ পড়া? আল্লাহ কোরআনে বললেন কুমু লিল্লাহি কানিতিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সমাজে হবে না, সমাজ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? এই সমাজে হবে, ভয় করার মতন ভয় করবো। কিন্তু আপনাকে আক্কেলপুরে মডেল মসজিদে মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবার চান, আপনার নিয়ত তো খুবই ভালো। সামনে কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? কিন্তু মডেল মসজিদে জোহর নামাজ পড়তে গিয়া দরজা খেয়াল করে দেখতেছেন আপনার পায়ের জুতার দাম 2000। পায়ের জুতার দাম কত? 2000 টাকা। এখন আপনি বলেন তো, বর্তমান বাংলাদেশের পরিবেশে 2000 টাকার জুতা দরজা থুইয়া আপনি সামনে কাতারে যাবার পারবেন? কথা হয় না, পারবেন? তাহলে জুতা কি করবেন? এই সত্যি কথাটা বলতে কি হয়, যেটা করেন সেটা বললে অসুবিধা আছে। তাহলে জুতা কি করবেন? হাতত দিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়ে যখন জুতা হাতত নিলেন, মসজিদে ঢোকার সময় দোয়া করতেছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতি। এই দোয়া পড়ে ডান পা ধরে কোন ডান বুঝেন, ডান বুঝেন। সৌদি আরবে গাড়িগুলো চলে রাস্তার কোন দিক দিয়ে? কি জন্য? সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে। কোরআন যারা মানবে তারাই ডানপন্থী হবে। তাহলে আল্লাহর কোরআনকে মেনেই তো মসজিদে আপনি ডান পায়ে ঢুকতেছেন। ধরে কোন কথা ঠিক কিনা? তো ডান পায়ে যেই ঢুকতেছেন, দুই কাঁধে দুই ফেরেশতা পায়। আল্লাহ আমরা কি করব? আমরা এখন কি লিখবো? তোমার বান্দা চোরের ভয়ে জুতা হাতে তুলছে, ডান পায়ে তোমার ঘরে ঢুকতেছে, জবানত আবার রহমতের দোয়াও আছে। এখন আমরা লেখবো কি? আমরা তো বিপদ পড়ে গেলাম। কারণ শুরু হচ্ছে চোরের ভয়, শুরু কার ভয়? তারপর ঘরে ঢুকতেছে কার দোয়া? কথা কয় না, কার? পাও ঢুকাচ্ছে কোনটা? আল্লাহ বলতেছে লিখিস না, লিখিস না, লিখিস না। কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান, তাহলে সমাজ পাল্টান লাগবে। যে সমাজ বাংলাদেশে চলতেছে, এই সমাজ চলবে না। এই সমাজ যদি পাল্টাবার চান, তাহলে রাষ্ট্র সুন্দর করতে হবে। রাষ্ট্র যদি সুন্দর করতে চান, তাহলে মানুষের তৈরি দিয়ে আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এটা কি আপনার বিশ্বাস করেন? এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে? এটা কোরআনের বিশ্বাস হবে। সংসদে বলেন, এই যে মদ্যের মতন কথা কইছে। আচ্ছা বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না? তো আমরা খামাকা সংসদের কথা বলে সামান্য একটা জায়গার কথা বলবো। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। রাজি আছেন সবাই? গলা খাকারে দেন। আল কোরআনের আলো হলো না, মরদ মানুষের স্লোগান হলো না। আমাদের এলাকায়, আমাদের গ্রামে যদি দুই মেয়ে মানুষ উত্তর পাড়ার ঝগড়া করে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। উত্তর পাড়া ঝগড়া করতেছে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। হাইরে মেয়ে মানুষের গলা রে! আর এতগুলো মরদ মানুষ একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন, এক সাইডে জোরে আপনারা পারবেন না।
আমি যে আল কোরআনে আলো, আপনি বলেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি এখানে একটা কথা বলছি, দুনিয়ার মুসলমান। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন, আপনাকে এই গ্রামে আমি শুনলাম 4টা মসজিদ আছে। কয়টা? আচ্ছা, এই 4টার মধ্যে আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, 4টা মসজিদের মধ্যে বিএনপির মসজিদ কোনটা? এই 4 মসজিদের মধ্যে জামাতের মসজিদ কোনটা? জাতীয় পার্টির মসজিদ আছে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দল চলবে না, সব দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ লাইন হতায়, বিএনপি লাইন হতায়, জামাত লাইন হতায়, জাতীয় পার্টি লাইন হতায়। কেউ বলবে না আমরা লাইনত যাব না, বরং সবাই লাইনত এসে কাতার সোজা করবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে। মসজিদের মধ্যে সব দল ভাঙ্গা যদি এক কাতার হয়, তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা থাকবো, সব দল ভাঙ্গে আমরা এক দল হব। রাজি আছেন সবাই? এজন্য গোয়াল্লা সাইজ করে বলবেন। আমি যেমন বললাম দুনিয়ার মুসলমান, আপনারা বলেন এক হও, এক হও। দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাস